সবাই কেমন আছেন? এই ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি কিভাবে সিঙ্গেল ফেজ সার্কিটে বিভিন্ন পাওয়ার ফ্যাক্টরগুলিতে পাওয়ার এবং এনার্জি পরিমাপ করা হয়। উদ্দেশ্য, এই ভিডিও শেষে আপনি সিঙ্গেল ফেজ সার্কিটে পাওয়ার, এনার্জি এবং ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর পরিমাপ করতে সক্ষম হবেন। সিঙ্গেল ফেজ এসি সার্কিটে পাওয়ার, এনার্জি এবং লিডিং পাওয়ার ফ্যাক্টর পরিমাপ করতে সক্ষম হবেন। বৈশিষ্ট্যগুলি গ্রাফিকভাবে তুলনা করতে সক্ষম হবেন। প্র্যাকটিক্যাল সেশনে প্রবেশ করার আগে আসুন আমরা পাওয়ার ফ্যাক্টর নিয়ে আলোচনা করি। পাওয়ার ফ্যাক্টর কি? পাওয়ার ফ্যাক্টর হলো একটি বৈদ্যুতিক সিস্টেম দ্বারা আগত শক্তি কিভাবে দক্ষতার সাথে ব্যবহার করা হয় তার পরিমাপ। একটি হাই পাওয়ার ফ্যাক্টর দেখায় যে বৈদ্যুতিক সিস্টেমে সরবরাহ করা শক্তি কার্যকরভাবে ব্যবহৃত হয়। একটি লো পাওয়ার ফ্যাক্টর দেখায় যে বৈদ্যুতিক সিস্টেমে সরবরাহ করা শক্তি কার্যকরভাবে ব্যবহার করা হয় না, ফলে ক্ষতি হয়। আমরা সবাই জানি যে বৈদ্যুতিক শক্তি দুই প্রকার: অল্টারনেটিং কারেন্ট বা এসি, ডাইরেক্ট কারেন্ট বা ডিসি। এসি সার্কিটে পাওয়ার ফ্যাক্টরের মান সর্বদা 0 to 1 এর মধ্যে হয়। কিন্তু ডিসি সার্কিটগুলিতে কোনো পাওয়ার ফ্যাক্টর জড়িত নেই, কারণ কোনো ফ্রিকোয়েন্সি নেই। ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে অ্যাঙ্গেল কোসাইনকে পাওয়ার ফ্যাক্টর বলা হয়। এসি সার্কিটে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে ফেজ ডিফারেন্স আদর্শভাবে 0 হওয়া উচিত। যাই হোক, কার্যত বলতে গেলে উভয়ের মধ্যে কিছু পর্যায় বিচ্ছেদ রয়েছে। পাওয়ার ফ্যাক্টর হল দুটির মধ্যে ফেজ ডিফারেন্সের চিহ্ন। এসি সার্কিটে পাওয়ারের প্রকারভেদ। সাধারণত এসি সার্কিটে 3 ধরনের পাওয়ার থাকে। অ্যাপারেন্ট পাওয়ার প্রকাশ করা হয় এস দ্বারা। সূত্র S = V × I, যার একক হল ভোল্ট অ্যাম্পিয়ার, VA। রিয়েল পাওয়ার বা ট্রু পাওয়ার বা অ্যাক্টিভ পাওয়ার প্রকাশ করা হয় P দ্বারা। সূত্র P = V × I cos phi, যার একক হল ওয়াট। রিঅ্যাক্টিভ পাওয়ার প্রকাশ করা হয় Q দ্বারা। Q = V × I sin phi, যার একক হল ভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ, VAR। একটি বৈদ্যুতিক সার্কিট বিবেচনা করা যাক। এখানে আপনি একটি ইনপুট পাওয়ার সাপ্লাই এবং একটি লোড সমন্বয়ে একটি বৈদ্যুতিক সার্কিট দেখতে পারেন। এখানে আপনি একটি ইনপুট পাওয়ার সাপ্লাই এবং একটি লোড সমন্বয়ে একটি বৈদ্যুতিক সার্কিট দেখাতে পারেন। ইনপুট পাওয়ার সাপ্লাই থেকে যে শক্তি স্থানান্তরিত হয় তাকে বলা হয় অ্যাপারেন্ট পাওয়ার, এবং লোড দ্বারা ব্যবহৃত শক্তিকে রিয়েল পাওয়ার, ট্রু পাওয়ার বা অ্যাক্টিভ পাওয়ার বলা হয়। যখন একটি এসি সিস্টেমে বৈদ্যুতিক শক্তি একটি লোডে প্রবাহিত হয়, তখন সমস্ত শক্তি লোড দ্বারা শোষিত হয় না। লোডের প্রকৃতির কারণে কিছু শক্তি নষ্ট বা প্রতিফলিত হতে পারে। এই প্রতিফলিত শক্তিকে রিঅ্যাক্টিভ পাওয়ার বলে। পাওয়ার ট্রায়াঙ্গেল। পাওয়ার ট্রায়াঙ্গেল হল একটি উপস্থাপনা ত্রিভুজ যা অ্যাক্টিভ পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার এবং অ্যাপারেন্ট পাওয়ারের মধ্যে সম্পর্ক দেখায়। পাওয়ারের উপর দেখানো পাওয়ার ট্রায়াঙ্গেল থেকে অ্যাপারেন্ট পাওয়ারের সাথে ট্রু পাওয়ারের অনুপাত নিয়ে গুণনীয়ক নির্ধারণ করা যেতে পারে। পাওয়ার ফ্যাক্টর cos phi = অ্যাক্টিভ পাওয়ার বাই অ্যাপারেন্ট পাওয়ার, kW/kVA। আসুন একটি উদাহরণ সহ আলোচনা করি। উদাহরণ 1। ছবিতে আপনি কফির কাপটি প্রোথ দিয়ে ভরা দেখতে পাচ্ছেন। এখানে কফি ড্রিঙ্ক সামগ্রীটি রিয়েল পাওয়ারের সাথে সাদৃশ্যপূর্ণ। কফির শীর্ষে যে ফ্রথটি প্রদর্শিত হয় তা রিঅ্যাক্টিভ পাওয়ারের সাথে সাদৃশ্যপূর্ণ, এবং কফি এবং ফ্রথ সহ কাপের মোট বিষয়টি
অ্যাপারেন্ট শক্তির সাথে সাদৃশ্যপূর্ণ। উদাহরণ 2। একইভাবে আপনি চিত্রের মতো 1 কাপ কোকের অ্যাপারেন্ট, রিয়েল এবং রিঅ্যাক্টিভ পাওয়ারও বুঝতে পারেন। উদাহরণ 3। এখানে আপনি অ্যাপারেন্ট পাওয়ার, ট্রু বা রিয়েল পাওয়ার এবং রিঅ্যাক্টিভ পাওয়ার চিপস ব্যাগের সাদৃশ্যে দেখতে পারেন। পাওয়ার ফ্যাক্টর প্রকার: 1. ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। 2. ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। 3. লিডিং পাওয়ার ফ্যাক্টর। 1. ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। ইউনিটি পাওয়ার ফ্যাক্টর হল যেখানে ভোল্টেজ এবং কারেন্ট সিগন্যাল উভয়ই একই পথে ভ্রমণ করে। এটি দেখায় যে ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের কোনো ফেজ ডিফারেন্স নেই। এই ক্ষেত্রে কোনো লস ছাড়াই লোড দ্বারা সর্বাধিক শক্তি ব্যবহার করা হয়, তাই একে ইউনিটি পাওয়ার ফ্যাক্টরও বলা হয়। সহজভাবে ইউনিটি পাওয়ার ফ্যাক্টরে মূল পাওয়ার সাপ্লাইয়ের পুরো অংশটি কার্যকরভাবে কাজ করে। এই ক্ষেত্রে কোনো শক্তির অপচয় হয় না। ইউনিটি পাওয়ার ফ্যাক্টর কখন ঘটবে? একটি ডিসি সার্কিটে কোনো ফেজ ডিফারেন্স না থাকার কারণে পাওয়ার ফ্যাক্টর সর্বদা 1 বা ইউনিটি। এসি সার্কিটের ক্ষেত্রে ইউনিটি পাওয়ার ফ্যাক্টরটি ঘটে যখন একটি পিওরলি রেজিস্টিভ লোড সরবরাহের সাথে সংযুক্ত থাকে। ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প, বৈদ্যুতিক হিটার, বৈদ্যুতিক আয়রন ইত্যাদি প্রতিরোধী লোডে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর ঘটবে। পিওর রেজিস্টিভ সার্কিট কারেন্ট টানে, যা অ্যাপ্লাইড ভোল্টেজের সাথে ফেজে থাকে। প্রতিরোধী সার্কিটে ভোল্টেজ এবং কারেন্ট একই ফেজে রয়েছে। দেখার জন্য ধন্যবাদ। আপনার দিন শুভ হোক।